হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি রান্না করব, এই দেখো, রুই মাছের মাথা। আর রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করব। তো মুগ ডাল এখানে দেখো সেদ্ধ করে রাখা আছে। আর এখানে যা যা লাগবে, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা জিরে বাটা আর তেজপাতা। তো এবার আমি রান্নার জন্য প্রস্তুতি করছি। তো এখানে কড়াইটা গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি। গ্যাসটা এবার ধরিয়ে দেবো। তো গ্যাসটা কিন্তু আমি ধরিয়ে দিয়েছি। আর এবার কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো সর্ষের তেল। তো তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এবার আমি রুই মাছের মাথাগুলো লাল লাল করে ভেজে নেব। তো নুন হলুদ মাখানো রুই মাছের মাথাগুলো এবার আমি দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। তো লাল লাল করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, এই মাছের মাথাগুলো কিন্তু আমার সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। আমার আর কটা মাছের মাথা আছে, এগুলোকে এবার আমি একই রকমভাবে লাল লাল করে ভেজে নেব। তো এই মাছের মাথাগুলো কিন্তু আমার সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নেব। মাছের মাথা ভেজে যে অবশিষ্ট তেলটা আছে, এটাতে কিন্তু আমার ডাল রান্না হয়ে যাবে। তো এর মধ্যে আমি প্রথমে দিয়ে দেব দুটো তেজপাতা ফোড়নে, তারপরে দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটা হালকা লাল লাল হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আদা জিরে বাটা। তার মধ্যে আমি দিয়ে দেবো টমেটো কুচি। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ। এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো লবণ। এবার দেবো হলুদের গুঁড়ো, আর সামান্য একটু দেবো লঙ্কার গুঁড়ো। এবার এটাকে ভালোভাবে আমি কষিয়ে নেব। তো বন্ধুরা, আমার মশলাটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথাগুলো। দিয়ে দিলাম ভেজে রাখা মাছের মাথাগুলো। মশলার সাথে একটু সুন্দর করে নেড়ে নেব।
মাছের মাথাটা মশলার সাথে একটু ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে রাখা ডালটা আমি এবার দিয়ে দেব। সেদ্ধ করে আমি ডাল ঘাটা দিয়ে সুন্দর করে ঘেটে রেখেছিলাম, এই ডালটা এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর আমি আর একটু পরিমাণে জল দেব এর মধ্যে। এবার ডালটা ভালোভাবে ফুটে গেলে আমি নামিয়ে নেব, তাহলে আমার হয়ে যাবে মুগ ডাল দিয়ে মাছের মাথা। তো ডালটা কিন্তু আমার ফুটতে শুরু করেছে, তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু স্বাদ মতো চিনি। খুব অল্প পরিমাণে একটু চিনিটা দিলাম, তাহলে এটা খেতে একটু স্বাদটা আর একটু বেড়ে যায়, ভালো লাগে। তো ডালটা কিন্তু আমার খুব ভালোভাবে চিনি দেওয়ার পর ফুটে গেছে। এবার আমি কিন্তু ডালটা ঢেলে নিব। তো গ্যাসটা বন্ধ করে দিলাম, এবার আমি ডালটা কিন্তু আমি ঢেলে নিয়েছি। এই হচ্ছে আমার ডালের ফাইনাল লুক। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তো একটু লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।